بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر কোরআনের সমুদ্রের সুর, এক অপূর্ব সুরলা গলা, যারা মনে হচ্ছে প্রখ্যাত কোনো কারি করেছেন তিরুয়াত। শুনে হৃদয়ের প্রতিটি কোণে জাগছে এক অনাবিল প্রশান্তি। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার। বাস্তবতার কষাঘাতে হার না মেনে নিজের স্বপ্নের বীজ বুনে সকল বাধাকে তুচ্ছ করে আগামীর পথে ছুটে চলা সেই যুবকের নাম হাফেজ আব্বাস আলী। فصل لربك وانحر إن شانئك هو الأبتر। ফেরিতে কফি বিক্রি করেই চলে তার জীবিকা। করছেন অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা, মাকেও দিচ্ছেন হাত খরচ। চা কফি, চা কফি লাগবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে মাঠের এ কোণ থেকে ও কোণে কফি বিক্রি করেন এ যুবক। কোনো কিছুতেই নেই তার ভ্রুক্ষেপ, নেই কোনো ক্লান্তির চাহনি। মিষ্টি হাসি দিয়ে কফি পিয়াসীদের দিকে এগিয়ে দিচ্ছেন কফির পেয়ালা। একজন শিক্ষার্থী হিসেবে এটা আমার কাছে দারুণ আইডিয়া মনে হচ্ছে, কারণ বর্তমান প্রেক্ষাপটে আমরা যেই অবস্থাতে লেখাপড়া করতেছি এই সিচুয়েশনে কি হচ্ছে, আমি বাসা থেকে নিব এটা আমার কাছে বোঝা মনে হচ্ছে। রাদার আমার মনে হচ্ছে যে আমি বাসায়ও একটু কন্ট্রিবিউট করি, আমার পড়াশোনাটাও নিজে চালাই। তো সেই হিসেবে ভাইয়ের যেটা উদ্যোগ, পড়াশোনার পাশাপাশি থেকে ছোট্ট পুঁজি নিয়ে যে ব্যবসাটা শুরু করেছে সেটা আসলেই দারুণ। পড়াশোনার পাশাপাশি আমি মনে করি যে প্রত্যেকটা স্টুডেন্টের কোনো না কোনো ব্যবসা করা উচিত। তো এটা ভালো দিক, একটা ইনকাম থাকে, একটা ভালো নিজের খরচ নিয়ে চালানো যায়। কেউ কেউ আবার কফি পান করে জানাতেও ভুল করছেন না তাদের অভিমত। আমার কাছে মনে হয় এটা বেটার। ঠিক আছে, আমি নিজেও যদি স্টুডেন্ট থাকতাম, আমারও যদি এরকম অবস্থা হতো, আমি তো আমার মেয়েও যখন পড়বে আমি বলবো যে নিজে কিছু করো বাবা, অবশ্যই কিছু করা উচিত। এটা খুবই ভালো কাজ, এটা কোনো লজ্জার কিছু না আমি মনে করি। আমি এগুলো অ্যাপ্রিশিয়েট করি, সবসময় অ্যাপ্রিশিয়েট করি। প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা গড়িয়ে রাত অবধি কফি বিক্রি করে যান একাধারে। বাস্তবতার নির্মমতা মেনে নিয়েই ছুটে চলছেন আগামীর স্বপ্ন পূরণের পথে। চা কফি, চা কফি। গল্পের এক ফাঁকে জানালেন তার জীবনের নানান অজানা কথা। জি, আমি মোহাম্মদ আব্বাস আলী। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঝিনাইদহ। পাশাপাশি লেখাপড়া হচ্ছে আমার অনার্স ফার্স্ট ইয়ার লেখাপড়া করি। এখন আমার মেইন যে ফোকাস এবং ঢাকাতে যে আসার যে কারণ সেটা হচ্ছে আমি বাংলাদেশ কিরাত ইনস্টিটিউট তথা মাহাদুল কিরাত বাংলাদেশের প্রধান শাইখুল কুরআ শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি, আমি হচ্ছে ওনার প্রতিষ্ঠানেই ভর্তি হচ্ছে এবং ক্লাস করছি দীর্ঘদিন, এবং এটার উদ্দেশ্যে আমি আসলে ঢাকাতে আসছি। মা বাবার বিচ্ছেদ আর দারিদ্রতার কষাঘাতে নেমে আসে জীবনের এক নির্মম বাস্তবতা। 2014 পর থেকেই বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়, বাবা মা সেপারেশন চলে যায়। এরপরে মানে লাইফটা চালানো একটু কষ্টকর হয়ে যায়। আমি একটা প্রতিষ্ঠানে ছিলাম, সেখানে প্রধান শিক্ষক হিসাবেই ছিলাম, কিন্তু ওইখান থেকে আসার কারণ হচ্ছে আমি তো আপনাদেরকে আগেই বললাম যে কেরাতের উপর লেখাপড়া করার জন্য আসছি। আর এসে হচ্ছে আমি একটা কম্পিউটার দোকানে, যেহেতু আমি ফ্রিল্যান্সিং করতাম, কম্পিউটার দোকানে আমি কাজ নিয়েছিলাম, কাজ করছিলাম, কিন্তু ওটা করতে গিয়ে আমি দেখলাম যে আমার ব্যবসায় যাই হচ্ছে না হচ্ছে, আমার লেখাপড়ার প্রতি খুব একটা বড় ধরনের একটা হ্যাম্পার পড়ছে। ওই প্ল্যাটফর্ম থেকে আমার কাছে এটা মনে হলো যে আমি যদি পার্ট টাইম কিছু করতে পারি, আমি তো চাকরি করতে গেলে আমার লেখাপড়াটা হবে না, পার্ট টাইম হিসেবে আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে, যার কারণে আমি এই প্ল্যাটফর্মে এসেছি। পারিবারিক সমস্যা ও দারিদ্রতায় ছেড়ে যায় প্রিয় মানুষটিও, হয় বিবাহ বিচ্ছেদ। মাকে নিয়ে এখন মেইন স্বপ্ন। আসলে সত্য বলতে একটা বিবাহ হয়েছিল, সেটা কন্টিনিউ হয়নি। তার কারণ হচ্ছে আমি আসলে অর্থনৈতিকভাবে একটু দুর্বল ছিলাম এবং বাবা মার সেপারেশন ছিল। এত কিছু সয়েও দমেননি একটুও, জিত চেপেছে আগের চেয়েও আরো বেশি। ভাঙতে চান এই দারিদ্রতার শিকল, গড়তে চান নতুন এক জগৎ, হতে চান আন্তর্জাতিক মানের কারি ও বিসিএস সরকারি প্রশাসনিক কর্মকর্তা। শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারের সাথে আসলে ওনার যে প্রতিষ্ঠান আছে মাহাদুল কিরাত বাংলাদেশ, এখানে পড়ার জন্য এসেছি। অনেক ছোটবেলা থেকে স্বপ্ন যে কোরআন তেলাওয়াতের উপরেই
সর্বোচ্চ লেখাপড়া করা এবং কোরআন তেলাওয়াতটাকে আসলে নিজের ভিতর লালন করা। চিন্তা ভাবনা আছে বিসিএস কে টার্গেট করে লেখাপড়ার, এবং আমার প্রশাসন ক্যাডারটা খুবই ভালো লাগে। আমি চাই প্রশাসন ক্যাডারেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে। সকল ঘাত অপঘাত উপেক্ষা করেও জীবন যুদ্ধে এগিয়ে চলছেন হাফেজ আব্বাস আলী। বর্তমান সময়ের যুবকদের জন্য হতে পারেন এক অনন্য উদাহরণ। এস এম মাইনুদ্দিন রিপন, 21 টেলিভিশন।